গ্যারান্টি দিয়ে বলতে পারি সজনে ডাঁটার এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে নিয়েছি 5 পিস সজনে ডাঁটা, আর ডাঁটা আমি এইভাবে কেটে নিয়েছি, ডাঁটার ছালগুলো তুলে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এইভাবে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। 4 পিস নিয়েছিলাম উচ্ছেটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়েছি বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমেই তেলটাকে দেখুন এইভাবে খুন্তি দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে প্রথমে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে উচ্ছেটাকে একটু ভেজে নেব। এবার উচ্ছেটা দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনার চাইলে জিরের ফোড়ন বা কালো জিরেও দিতে পারেন। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে উচ্ছেটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে আগের থেকে উচ্ছেটা একটু ভেজে নিলে কিন্তু উচ্ছের তেতো ভাবটা অনেকটা কেটে যায়। সজনে ডাঁটার রেসিপিতে যদি উচ্ছে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, উচ্ছের কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। এইভাবে সজনে ডাঁটা একবার হলেও রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। উচ্ছের সঙ্গে আলুটাকেও ভেজে নিতে হবে, তাহলে যে সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমে হলুদের গুঁড়োটা ব্যবহার করছি না। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, আর ডাঁটা দিয়েও একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। ঢাকনা দিয়ে আমি এখানে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি। এখানে মিক্সি জারে 2 চামচ পরিমাণে কালো সর্ষে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। আমি কিন্তু এখানে কালো সর্ষের ব্যবহার করছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও নিতে পারেন। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই বড় দেখে দিলাম। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। অনেক সময় কিন্তু সর্ষে বাটার মধ্যে লবণ দিলে তেতো হয় না, তার জন্য আমি লবণটা দিলাম। এবার আমি মশলাটা করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার হলেও ট্রাই করুন, আর এটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। ভীষণই সুন্দর লাগে খেতে। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চ পরিমাণে আদাটার যাতে কাঁচা গন্ধ চলে যায়, তার জন্য এখানে মিনিট 2 মতো বেশ ভালোভাবেই সবজির সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তাহলে কিন্তু খুব সহজেই আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। একই রকম সবজি যদি একটু পদ্ধতি চেঞ্জ করে রান্না করা যায়, তাহলে দেখবেন বন্ধুরা একেবারে সুন্দর লাগে, অনেক ভালো হয় খেতে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটো দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম বেগুন। আপনারা চাইলে আগের থেকে বেগুনটা ভেজে নিতে পারেন। তো বেগুনটা দিয়েও আমি সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে সবজির সঙ্গে আমি বেগুনটাকেও ভেজে নেব। এবার আমি এখানে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না হতে দেব। দেখুন এখানে আমি 3-4 মিনিট পরে ফিরে এলাম। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, আর টমেটোও গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। এই অল্প মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগে খেতে। এবার আমি ওই বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে এখন আমি বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর সর্ষে পোস্ত দিয়ে কিন্তু বেশি সময় ধরে এটা রান্না করার দরকার নেই।
খুব সুন্দরভাবে কিন্তু সর্ষে পোস্ত এই সবজির সঙ্গে মিশে গেছে। এইভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এই বাটিতে 1 বাটি পরিমাণে জল নিলাম আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আর বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু সবজিগুলো কিন্তু আমি আগের থেকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তাতে করে কিন্তু সবজিগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই অল্প জল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন আমি এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। চিনি আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। এরপরে এটা আমি রান্না হতে দেব মিনিমাম মিনিট 7-এর মতো। দেখুন ঢাকনা দিয়ে মিনিট 7 আমি রান্না করে নিয়েছি আর ঝোলটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে, অনেকটা মাখো মাখো লাগছে। এই রেসিপিটা কিন্তু এইভাবে মাখো মাখো হলে খেতে ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তার মানে সমস্ত সবজি কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু রেসিপির স্বাদটা 10 গুণ বাড়িয়ে দেবে। যারা সজনে ডাঁটা একদম পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায়, তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। দেখুন বন্ধুরা, কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিনিমাম মিনিট 2-এর মতো লো ফ্লেমে রান্না করে নেব, তাতে করে কিন্তু কাঁচা সর্ষের তেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আমি কিন্তু একটা বাটির মধ্যে রেসিপিটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে আজকের মতো টাটা।